আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই খুবই ভালো আছি। তো আবারও হাজির হয়ে গিয়েছি একদম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে যে হ্যান্ড পেইন্টের উপরে, যদিও আপনারা আগে থেকেই বুঝে গিয়েছেন। মূলত আমি হ্যান্ড পেইন্ট ভিডিওগুলো তাদের জন্যই করি যারা এখনও কাজ শুরু করেননি এবং কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওগুলো আমার তৈরি করা। আর আমিও যে খুব বেশি জানি বা অনেক অভিজ্ঞতা নয়, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করে নেই। আর আমি বরাবরই হ্যান্ড পেইন্টের কাজগুলো খুব ইজি প্রসেসে করার চেষ্টা করি, আর সেই প্রসেসগুলোই আপনাদের সাথে শেয়ার করে নেই। আমার আজকের এই কাজটি করেছি আমি হোয়াইট পেস্ট দিয়ে কাজ করতে আমার খুব ইজি মনে হয়। সে কারণেই আমি হোয়াইট পেস্ট দিয়ে কাজ করতে খুব কমফোর্ট ফিল করি। হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে কালার বানাতে হয় সেই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তারপরেও এখানে আমি একটু মুখে বলে দিচ্ছি যে কিভাবে আমি হোয়াইট পেস্ট দিয়ে রং তৈরি করি। আমি সাধারণত 4 চামচ হোয়াইট পেস্ট নিলে 1 চামচ কালার নেই, আর সাথে প্রয়োজন মতন আমি এনকে বাইন্ডারের মিশ্রণটা নিয়ে নেই। যদি রংটা আমার কাছে একটু বেশি আঠালো মনে হয় তাহলে আমি সমপরিমাণ এনকে আর সমপরিমাণ বাইন্ডার নিয়ে এখানে একটু একটু করে মিলাই প্রয়োজন মতন। আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে তো আর মেলাতে হয় না। তো একটা হ্যান্ড পেইন্ট করতে অনেকটা বেশি সময় লেগে যায়, তো সেই কারণেই সবটুকু একটা ভিডিওর মধ্যে আনা সম্ভব হয় না। আর হচ্ছে কিছু কিছু জায়গা ফাস্ট করে দিতে হয়, আর কিছু জায়গা খুব স্লো করে দেখানো হয় যাতে করে আপনারা খুব দ্রুতই বুঝতে পারেন। তো এখানে আমি একটি ফ্লাওয়ার একদম স্লোভাবে করে আপনাদের সামনে দেখিয়ে নিচ্ছি যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখানে আমি এই ফ্লাওয়ারগুলো করার জন্য এখানে 12 নাম্বার ফ্ল্যাট ব্রাশটা ইউজ করেছি, আর পাতাগুলো করার জন্য আমি এখানে ইউজ করেছি কার্ভ তুলি, সেটা হচ্ছে 12 নাম্বার কার্ভ তুলিটা ইউজ করেছি। তো এটা খুবই পেন্টের জন্য খুব ইজি একটা প্রসেস, শুধু একটু তুলি নিয়ে কয়েকদিন নাড়াচাড়া করলেই খুব ইজি হয়ে যাবে। যদি তুলিটাকে আপনি আপনার হাতের কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে যে কোনো কাজ আপনি খুব ইজিভাবে এবং অল্প সময়ের মধ্যেই করে নিতে পারবেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এখানে আমি কিন্তু কোনো ড্রয়িং করে নেইনি, শুধু তুলির ইশারাতেই করে নিচ্ছি। আর এটা যদি আপনি তুলিটা খুব ভালো চালাতে পারেন তাহলে এটা খুবই ইজি হয়। আর আমার কাছে ড্রয়িং করাটা একটু সময় সাপেক্ষ মনে হয় আর কি। আর এভাবে আর ডিটেলিংয়ের কাজটা করা মানে একটু কষ্টের মনে হয়, সেদিক থেকে এইভাবে পেন্ট করলে আমার কাছে এটা খুবই ইজি মনে হয়। এখানে দেখতে পেয়েছেন একটা ফুল আমি কিছু পর্যন্ত করে একটা সময় এটাকে শুকানোর জন্য একটু সময় দিয়েছি, যাতে করে যেহেতু এখানে আমার ডাবল লেয়ার পড়ে গিয়েছে সেই কারণে একটু শুকানোর জন্য সময় দিয়েছি। একটু শুকিয়ে এলেই মানে তারপর আমি পাশের ফুলটা করে নিয়েছি। ওই ফুলটা করে নিতে নিতে এদিকটা মোটামুটি শুকিয়ে আসবে, তো সেই সময় আমি ভেতরের অংশটা করে নিচ্ছি। আর ভেতরের অংশটা আমি খুবই স্লোভাবেই করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় আর খুবই সহজেই বুঝতে পারেন। আর যদি তারপরেও কারো বুঝতে অসুবিধা হয় তারা আপনার আমার এই ভিডিওটা আরও স্লো করে দেখতে পারেন, তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমি যদি কোনো কিছু বুঝতে না পারি তো যদি কোনো পড়া বুঝতে না পারি, কোনো কিছু পড়ছি সেটা বুঝতে না পারি তাহলে সেটা আমি বারবার পড়ি, তাতে করে আমি সহজে বুঝতে পারি। তো আমি যদি কোনো কিছু ভিডিও দেখি, ইউটিউবে দেখে শেখার চেষ্টা করি, সেটা যদি আমি না বুঝতে পারি একবার দেখে, তো সেটা আমি বারবার দেখি। তারপর আমি একটু নিজের বোঝের মধ্যে চলে এলে তারপর সেই ভিডিওটা আমি পজ করে দেখে তারপরে ট্রাই করার চেষ্টা করি, তাহলে হয়ে যায়। রান্নাটা অনেক সময় আমি এভাবেই করতাম প্রথম দিকে।
আর এখন এরপরে আমি এখানে করে নিচ্ছি ফ্লাওয়ারগুলো, সরি পাতাগুলো করে নিচ্ছি। তো পাতাগুলো কিভাবে করে নিচ্ছি একটু খেয়াল করে দেখে নেবেন, কারণ আমি মুখে বলে হয়তো সেভাবে বোঝাতে পারবো না, যতটা আপনি চোখে দেখে সহজেই বুঝতে পারবেন। আমি আরও এক কথা আরও একবার বলে নিচ্ছি, যেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে এই ড্রয়িং সম্পর্কে কোনো শিক্ষক নয়। তো নিজের অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের বলছি, আমি যেটুকু কাজ করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করি। আর এইভাবে রং বানিয়ে আপনি সুতি কাপড়, আমি এখানে সুতি কাপড়ের মধ্যে করছি, আপনি যদি এভাবে রং বানিয়ে এই সুতি কাপড়ের মধ্যে করেন তাহলে আপনি যেভাবে খুশি সেভাবে ধুতে পারেন, কোনোভাবেই রং উঠবে না, এটা একদম গ্যারান্টি। এ কারণেই বলছি, কারণ আমি এভাবে পেন্ট করে অনেকগুলো জামা দিয়েছি আমার বাচ্চাদের পরার জন্য। আর বাচ্চারা তো বুঝেনি যে কিভাবে ওরা জামা কাপড়গুলো ইউজ করে, ওয়াশিং মেশিনে দিয়ে দিতে হয়, বারবার ধুতে হয়। তো ওরা যেভাবে খুশি ধুয়ে তারপর ইউজ করেছে, তো সাদা কালারটা নষ্ট করে ফেলেছে, কিন্তু আমি যে পেন্টটা করেছি সেখান থেকে একটু রঙও কোনো রকম কালার চেঞ্জ হয়নি, কাপড়টা একদম নষ্ট হয়ে গেছে। বাট আমি যে হ্যান্ড পেন্টিংগুলো করেছি সেগুলোর কালার সামান্যতম কোনো পরিবর্তন আসেনি। আমি এই কালার ওঠা নিয়ে একটি ভিডিও দেব, যদিও আমার বাচ্চাদের পুরানো কোনো জামা পাই, তো সেই জামাগুলো আমি খুঁজছি, কোথায় যে ফেলে দিয়েছে জানি না। তো সেই জামা পেলে আপনাদের সামনে নিয়ে এসে তারপর দেখাবো যে জামাটার কি অবস্থা হয়েছে আর কালারগুলো কীরকম চকচকে হয়ে গিয়েছে। তো এখানে আমি পাতাটা অনেকবার এঁকে আপনাদের সামনে দেখাচ্ছি, যাতে করে খুব সহজেই বুঝতে পারেন যে আমি কিভাবে তুলিটা ধরেছি, কিভাবে ঘোরাচ্ছি। আমার ডেইলি লাইফের মধ্যেও এই পেন্টিংয়ের একটা অংশ পড়ে, কারণ আমি পেন্টিং করতে পছন্দ করি, তাই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের যদি এটা দেখে কোনো উপকৃত হয়ে থাকেন, উপকার পেয়ে থাকেন, বা আপনাদের যদি দেখতে ভালো লাগে, তাহলে আমি নেক্সট টাইমে এ ধরনের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর এই ভিডিও রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে একটা তুলির মধ্যে দুটো রং নিয়ে তারপর এখানে শেড আনার চেষ্টা করছি। তো সেটা নিয়েও আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও দিয়ে দেওয়ার জন্য, তাতে করে আপনাদের সহজে বুঝতে সুবিধা হবে। আপনারা যদি 3টা ভিডিও পরপর দেখে তারপরে চেষ্টা করে থাকেন, যারা একদমই নতুন আছেন তাদের জন্য, তাহলে আপনারাও খুব ইজিভাবেই এটা করে ফেলতে পারবেন। একটা ফুলের ঝাড়ে বা একটা ফুলের গাছে সব সময় দেখবেন একই রকমের ফুল ফুটে থাকে না, কিছু ফুল ঝরে যায়, কিছু ফুল কেবল ফুটতে থাকে। তো সেই জন্য কিছু আধফোটা ফুল আছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেগুলো দেখিয়েছি। আর কিছু ফুল আছে একদমই কলি, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, তাতে করে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আর এই পেন্টিংটার মধ্যে একটু ন্যাচারাল ভাব চলে আসবে আর কি। আর এখানে লক্ষ্য করবেন যে কিছু ফুল আছে আমি যে মাঝখানের অংশটা পরে করে নিচ্ছি, যাতে করে একটু শুকিয়ে আসে। তো আমাদের বুঝতে হবে যে কোথায় ভেজা অবস্থাতে কাজ করা যাবে আর কোথায় ভেজা অবস্থাতে কাজ করা যাবে না। তো আপনি যখন ট্রাই করবেন, অনেকটা কাপড়ে করতে থাকবেন, তো তখন বুঝতে পারবেন, কাজ করতে করতেই অভিজ্ঞতা হয়ে যাবে। আর আমার এই পেন্টিংয়ের জগতে হচ্ছে বেশিরভাগটাই শেখা হচ্ছে ইউটিউব দেখে। আমার জীবনের বেশিরভাগ কাজগুলোই আমি ইউটিউব দেখে শিখেছি আর কি। বেশিরভাগ কাজ বলবো না, আমার পছন্দের কাজগুলো আমি ইউটিউব দেখে বেশিরভাগ শিখেছি, এটাই বলবো, আর এটাই রিয়েল।
তো আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখে দেখে শিখতে পারেন। আর আমি রিসেন্টলি একটা কোর্স করেছি এক দাদার কাছ থেকে, 4 দিনের একটা কোর্স। সেটা অবশ্য আমি ওয়াটার কালার করার জন্য আমার খুব হেল্পফুল হয়েছে। আর হয়েছে যে আমার ড্রয়িং করার জন্য, ড্রয়িংটা আমি আগে একদমই পারতাম না, তো দাদার কিছু সহজ টেকনিকের শেখানোর জন্য শিখিয়ে দিয়েছিলেন। তো তারপর থেকে আমি এখন ড্রয়িংটাও করতে পারি, যার 2-1টা ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি। তো আপনারা চাইলে নৃপেন্দ্র দাদার কাছ থেকে কিছু কোর্স করে নিতে পারেন। দাদা খুব আন্তরিকতার সাথে কাজ শেখায়। তো অনলাইনে সবাই তো সবভাবে শেখায় না আর কি। বরাবরের মতন ভিডিওর মাঝখানে আমি আবারও আপনাদের সেই চিরাচরিত যে রিকোয়েস্টটা করে আসি, সেটাই আমি ভিডিওর মাঝখানটাতে করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব যে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনার ভালো নাও লাগে তবুও আপনাকে আমি রিকোয়েস্ট করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য, যাতে করে সহজেই অন্যকে এই ভিডিওটি পেয়ে যায় আর খুব সহজেই এই হ্যান্ড পেইন্ট সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যায়। আপনার হয়তো এই ভিডিওটি দেখে কোনো কাজে নাও লাগতে পারে, কিন্তু অনেকে আছে এরকম একটি ভিডিও খুঁজে থাকে প্রথম থেকে শুরু করার জন্য। তো তাদের জন্য হয়তো ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আর আমি লক্ষ্য করেছি যে আমার হ্যান্ড পেইন্টের ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেন। তো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভালো লাগুক বা খারাপ লাগুক যাই হোক, তো ছোট্ট একটা হলেও কমেন্ট করে দেবেন, তাতে করে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে। যদি আপনি এখানে ব্যাড কমেন্টও করেন তাহলে আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করব যে এখানে আমার ভুলটা কোথায় হচ্ছে, আমি কোথায় বোঝাতে ব্যর্থ হচ্ছি, বা কোথায় আপনাদের সাথে আমার গ্যাপ সৃষ্টি হচ্ছে। আর যদি ভিডিওটির কোথাও কোনো জায়গা ভালো লাগে তাহলে সেটাও কমেন্ট করলে তাহলে আমার কাজের গতিটা আরও বেড়ে যাবে। আপনাদের একটি ছোট্ট কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আপনার একটা 1 সেকেন্ডের লাইক বা এক মিনিটের একটা কমেন্ট আপনার কাছে কোনো মূল্যবান নাই হতে পারে, কিন্তু আপনার 1 সেকেন্ডের একটা লাইক আর 1 মিনিটের একটা কমেন্ট, 1 শব্দের একটা কমেন্ট, সেটা কিন্তু কাজের গতি অনেক বাড়িয়ে দেয়। মানে অনেক শান্তি লাগে সেটা পেলে। মানে একটা মানসিক যে আমি একটা কাজ করছি সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এই যে মানসিকভাবে একটা শান্তি পাওয়া, এটা পাওয়া যায় আর কি। আর খারাপও যদি লাগে তাহলেও সেটাও বলে দিলে আমি সেখান থেকেও শিক্ষা গ্রহণ করব যে আমি কোথায় আমার ভুলটা হচ্ছে আর আমার কোন জায়গাগুলো গ্যাপ পড়ে যাচ্ছে সেগুলো আমি রিপেয়ার করে নেওয়ার একটা সুযোগ পাবো। আর এখানে আমি মোটামুটি সবগুলো ফুল কলি দিয়ে নিয়েছি। আর দেখতে পেলেন যে আমি এখানে ডালগুলো মানে বোটাগুলো দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করেন, এখানে আমি 8 নাম্বারের কার্ভ তুলিটা ইউজ করেছি বোটাটা দেওয়ার জন্য। আর আমি আসলে এখানে মুখে বলে যতটা না বোঝাতে পারবো, আপনি একটু হাতের দিকে লক্ষ্য করে খেয়াল করে দেখলে তার চাইতে অনেক ভালো বুঝতে পারবেন। আর এখানে যে আমি তুলিটা কিভাবে বসিয়ে নিয়েছি, কলির কাছে বসিয়ে তারপরে হালকা করে প্রেস করে তুলিটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, হালকা করে বসিয়ে তারপরে হালকা করে তুলিটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো এভাবেই এই বোটাটা করে নিচ্ছি। আপনি হয়তো প্রথমবার করতে গেলে একটু মানে আনইজি মনে হতে পারে বা পারছি না এরকম হতে পারে, কিন্তু 2-1 বার তুলিটা নিয়ে একটু কাগজে নাড়াচাড়া করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর হ্যান্ড পেইন্ট রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। সেখানে আমি আমার ফেসবুক লিংক দিয়ে দেব। ফেসবুক লিংকে যুক্ত হয়ে আপনাদের সাথে আমি ভালোভাবে যোগাযোগ করতে পারবো। কখনো কখনো এমন হয় যে একটা কমেন্টের মাধ্যমে দেখা যায় যে আমি ঠিক করে বোঝাতে পারছি না, মানে এমন প্রশ্ন আছে যেটাকে আমাকে অনেক সময় নেট ডিটেলে বোঝাতে হতে পারে, সেটা আবার ভিডিও কলের মাধ্যমে আমি দেখিয়ে দিতে পারি। সেভাবে করলেও আপনি সহজে বুঝে যেতে পারেন।
আর লেখার চাইতে কথা বললে তখনও হয়তো খুব ভালোভাবে আমি হয়তো বোঝাতে পারবো সমস্যাটা, যেটা আমি কমেন্টের মাধ্যমে করতে পারবো না। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, যে কোনো ওয়েতে আমি আপনাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এইটা আমি সুতি কাপড়ের মধ্যে করে নিয়েছি। এটা আসলে একটা ফ্রক বানাবো অদ্রির জন্য, সে কারণেই। তো আপনি চাইলে কামিজের মধ্যে এরকম করে নিতে পারেন পাঞ্জাবিতে, অথবা করে নিতে পারেন শাড়িতে করলে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। যেহেতু আমি সাদা কাপড়ের সাদা সুতি শাড়ির উপরে অলরেডি একটা পদ্ম ফুলের পেইন্ট করছি, সেই কারণে এইটা আমি আর শাড়ির মধ্যে করছি না বা নিজের জন্য করছি না। ইচ্ছা আছে যে এই জামাটা ওদের জন্য আমি নিজে হাতে বানাবো। যদি নিজে হাতে বানাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। কামিজের নিচের সাইডটাতে এই পেইন্টটা করলে অনেক বেশি সুন্দর লাগবে। নেক্সটে আপনারা কোন ফুলের উপর ভিডিও দেখতে চান তা নিয়েও আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেই ফুলের ভিডিও দেওয়ার জন্য, সেই হ্যান্ড পেইন্ট ভিডিও দেওয়ার জন্য। তো আজকের মতন আর কথা বাড়াচ্ছি না। সকলে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।